আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা, মানে 2025 সালে যারা দশম শ্রেণীতে উঠছো, তাদের জন্য 2026 সালের এসএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় বাংলা প্রথম পত্র, এখানে বিষয় কোড দেওয়া হয়েছে 101, মানে তোমাদের বাংলা প্রথম পত্রের বিষয় কোড হচ্ছে 101। এখানে 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি দেওয়া হয়েছে, মানে সংক্ষিপ্ত পাঠ্যসূচি দেওয়া হয়েছে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে গদ্যাংশ দেওয়া হয়েছে বাংলা প্রথম পত্রের। এই গদ্যাংশ থেকে কোন কোন গদ্য তোমাদের পড়তে হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। 1 নম্বর দেখতে পাচ্ছ প্রত্যুপকার, এর লেখক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে যে বিষয়বস্তু সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা ও সততা। এরপরে শুভা গল্প এখানে দেয়া হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত। এই গল্পের বিষয়বস্তু হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ। এরপরে বই পড়া, প্রমোদ চৌধুরী। এর বিষয়বস্তু হচ্ছে পাঠ্যাভ্যাস। এরপরে মাটির ভেপু, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা এই গল্পটি। এরপরে মানুষ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মোহাম্মদ ওয়াজেদ আলী রচিত এই গল্পটি। এরপরে নিম গাছ লিখছেন হলো বনফুল। তারপরে শিক্ষা ও মনুষ্যত্ব, মোতায়ের হোসেন চৌধুরী। এরপরে প্রবাস বন্ধু, সৈয়দ মোস্তফা আলী। এবং 21-এর গল্প, এটা হচ্ছে জহির রায়হান। এই 9টা গল্প তোমাদের এসএসসি পরীক্ষায় থাকবে। আমরা যদি তোমাদের বাংলা বইয়ের সূচিপত্রটা দেখি, এখানে কিন্তু বাম দিকে দেখতে পাচ্ছ যে গদ্য আছে বেশ কয়েকটি। এখান থেকে মাত্র 9টি গদ্য তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ যে প্রত্যুপকার, এরপরে শুভা, বই পড়া, মাটির ভেপু, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে নিম গাছ, প্রবাস বন্ধু, শিক্ষা ও মনুষ্যত্ব এবং 21-এর গল্প। এই 9টি গল্প তোমাদের জন্য নির্বাচিত করা হয়েছে। তোমরা এই 9টি গল্প থেকে এসএসসি পরীক্ষা দিবা। তোমাদের এসএসসি পরীক্ষা কিন্তু 100 নম্বরের অনুষ্ঠিত হবে, এটা তোমরা মাথায় রাখবা। এরপরে আমরা দেখব তোমাদের কবিতা কয়টা দিয়েছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কবিতাংশ। এখানে তোমাদের জন্য দিয়েছে কপোতাক্ষ নদ, মাইকেল মধুসূদন দত্ত রচিত। এরপরে জীবন বিনিময়, গোলাম মোস্তফা, ওমর ফারুক, কাজী নজরুল ইসলাম। এই দিন এই মাঠ, জীবনানন্দ দাশ, বৃষ্টি, ফররুক আহমেদ, আমি কোনো আগন্তুক নই, আহসান হাবিব, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শামসুর রহমান কর্তৃক রচিত। এরপরে 8 নম্বরে বোশেক, আল মাহমুদ। এখানে 8টি কবিতা তোমাদের জন্য নির্বাচিত করা হয়েছে। আমরা তোমাদের বইটা যদি দেখি, এখানে এই যে সূচিপত্রটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বেশ কয়েকটা কবিতা আছে। এখান থেকে তোমাদের 8টা কবিতা পড়তে হবে। এরপরে আমরা তোমাদের বাংলা সেকেন্ড পার্টটা দেখব। দেখো, এটি হচ্ছে তোমাদের 2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় বাংলা দ্বিতীয় পত্র। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রে অনেকগুলো পরিচ্ছেদ আছে। তার মধ্য থেকে এখানে কয়েকটা পরিচ্ছেদ বাদ দেওয়া হয়েছে, তবে বেশ কিছু পরিচ্ছেদ এখানে কিন্তু উল্লেখ করা হয়েছে। আমরা এগুলো দেখি, তোমরা এই ভিডিও দেখে দেখে বইয়ে তোমরা দাগায় নিতে পারো যাতে তোমাদের সুবিধা হয়। 1 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ পরিচ্ছেদ 5। এই পরিচ্ছেদ 5-এর বিষয়বস্তু হচ্ছে ধ্বনি ও বর্ণ। এরপরে পরিচ্ছেদ 6 স্বরধ্বনি, পরিচ্ছেদ 7 ব্যঞ্জন ধ্বনি, পরিচ্ছেদ 8 বর্ণের উচ্চারণ। এরপরে পরিচ্ছেদ 9 শব্দ ও পদের গঠন। এরপরে পরিচ্ছেদ 10 উপসর্গ দিয়ে শব্দ গঠন। পরিচ্ছেদ 11 প্রত্যয় দিয়ে শব্দ গঠন। পরিচ্ছেদ 12 সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন। মানে আমরা অনেকগুলো পরিচ্ছেদ দেখছি, এগুলো কিন্তু ছোট ছোট, এগুলো পড়তে হবে। এরপরে আরও আছে পরিচ্ছেদ 17 শব্দের শ্রেণী বিভাগ। পরিচ্ছেদ 18 বিশেষ্য। পরিচ্ছেদ 19 সর্বনাম। পরিচ্ছেদ 20 বিশেষণ। পরিচ্ছেদ 21 ক্রিয়া। পরিচ্ছেদ 22 ক্রিয়া বিশেষণ। পরিচ্ছেদ 23 অনুসর্গ। এরপরে পরিচ্ছেদ 24 এখানে বিষয়বস্তু হচ্ছে যোজক। পরিচ্ছেদ 25 আবেগ। পরিচ্ছেদ 31 বাক্যের অংশ ও শ্রেণী বিভাগ। পরিচ্ছেদ 32 বাক্যের বর্গ। পরিচ্ছেদ 33 উদ্দেশ্য ও বিধেয়। পরিচ্ছেদ 34 সরল, জটিল ও যৌগিক বাক্য। শিক্ষার্থীরা, তোমরা সাথে সাথে এই ভিডিও দেখে দেখে বইগুলো দাগায় নাও যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এরপরে পরিচ্ছেদ 39 বাগর্থ। পরিচ্ছেদ 40 বাগধারা। পরিচ্ছেদ 41 প্রতিশব্দ।
পরিচ্ছেদ 42 বিপরীত শব্দ, পরিচ্ছেদ 43 জোড় শব্দ। শিক্ষার্থীরা, এই কয়েকটা পরিচ্ছেদ মানে 26টা পরিচ্ছেদ তোমাদের জন্য নির্বাচিত করা হয়েছে। যদিও এখানে 26টা পরিচ্ছেদ অনেকগুলো সংখ্যায় মনে হচ্ছে, কিন্তু এগুলো ছোট ছোট কয়েকটা পৃষ্ঠার একটা করে পরিচ্ছেদ। তোমরা যদি এক বছরে খুব ভালোভাবে পড়ো, মনে হয় খুব সহজেই তোমরা এটা কভার করতে পারবে এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। তোমাদের দশম শ্রেণীর অর্থাৎ 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের জন্য সকল সাবজেক্টের শর্ট সিলেবাস আমাদের এই চ্যানেলে আপলোড করা আছে। তোমরা সেখান থেকে সকল সাবজেক্টের শর্ট সিলেবাসগুলো তোমাদের বইয়ে দাগিয়ে নিয়ে এখন থেকে ভালোভাবে প্রিপারেশন নাও, যাতে তোমরা এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করতে পারো। শিক্ষার্থীরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।